নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ সঙ্গে থেকো, পাশে থেকো, তার সাথে এটাই বলবো পজিটিভ থাকো। জেনারেল রিডিং পজিটিভ ভাবে যুক্ত হও। আহ যার যার কথা ভেবে দেখছো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর যতটা পজিটিভ ভাবে তোমরা যুক্ত হবে, এখানে ব্লকটা ক্লিয়ার থাকবে, তাহলে আমি অ্যাকুরেট তার মনে কি চলছে সেটা পিক করে তোমাদেরকে বলতে পারবো। তবে খোলা মন নিয়ে দেখবে, যেহেতু পার্সোনাল নয়, কিছুটা মিলবে কিছুটা মিলবে না। নিজের সাথে যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে নিশ্চয়ই লেগে যাবে। তো আবারও বলবো, তোমাদের সবার প্রতি আমার সত্যি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলে একটু এগোনো সম্ভব হতো না। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, নিজের দামি সময় থেকে বের করে দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, প্রত্যেককে, নতুন পুরনো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন নিই, ব্লেসিং কার্ড সেরকম নেবো, কিছু চার্ম নিয়ে নেবো, আর চারটে চারটে 8টা কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো তার মনে কেমন অনুভূতি কাজ করে তোমার জন্য। ব্লেসিং কার্ডটা সবাই লাস্টে নেবো। আগে এটা থেকে নেবো, তারপর এটা থেকে নেবো। চারটে চারটে করে দেখে নেবো যে তুমি যাকে মন থেকে ভালোবাসো তার মনে তোমাকে নিয়ে কেমন অনুভূতি কাজ করে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। সাফল করতে করতে কয়েকটা কথা বলিনি। কেউ একজন লিখেছো যে হলুদ আর সাদা প্রজাপতি দেখছো, দুটো রঙই খুব ভালো। সাদা প্রজাপতি দেখছো যখন, কোনো একটা ডিসিশন যদি না নিতে পারো, বা হয়তো মনের মধ্যে যদি খুব দ্বন্দ্ব চলে, তো জানবে সেখানে একটা ভালো কিছু না ডিসিশন নিতে পারবে, নয়তো তোমার সামনে ভালো কিছু একটা পথ আসবে। সেই জন্য হলুদ প্রজাপতি দেখাও ভালো। হলুদ রং অনেক কিছুই বলে, আমি ছোট করে করে বলে দিচ্ছি। তো যদি কোনো কিছু ভাবো যে এরা সিদ্ধান্ত নেবো বা এগোবো, সেখানে তোমাদের ভালো কিছু নিশ্চয়ই কোথাও থেকে হয়তো কি জানতে পারলে, বা কিছু জ্ঞান অর্জন, যদি কিছু শিখবো, ভাবো যেটা শিখবো বা ওটা শিখবো, যাই কিছু হোক না কেন, সেই শেখার হয়তো একটা ভালো জায়গা পেলে, বা কারোর সঙ্গে এমন যোগাযোগ হলো যেখানে তোমার কিছু না কিছু উপকার হলো, সেরকম কিছু। আর প্রজাপতি জানবে সবসময়তেই দুটো কথা সবসময়তেই বলে যায়, সে যে কোনো রঙের দেখো না কেন। যারা হলুদ সাদা যে কোনো রঙের প্রজাপতি প্রজাপতি যখন দেখবে, দুটো কথা সবসময় জানবে, ট্রান্সফরমেশন, কিছু না কিছু ভাবে পরিবর্তন আসবে তোমাদের জীবনে। আর একটা হচ্ছে একটু স্ট্রাগল হয়তো তোমরা ফেস করছো। তো একটা ওই ছোট্ট প্রজাপতি জীবনে অনেক স্ট্রাগল থাকে। তো সেক্ষেত্রে স্ট্রাগল তোমরা ফেস করছো, কিন্তু তোমরা ট্রান্সফরমেশন তোমাদের জীবনে আসবে। তো আর প্রজাপতি কিছু না কিছু ভালো খবরও নিয়ে আসে। যারা কোনো পার্টনারকে ভেবে দেখছো বা কিছু, তাদের সঙ্গে যোগাযোগ হতে পারে, কোনো কিছু ভাবে কথা হতে পারে, বা কোনো রকম সম্পর্ক যদি একটা জায়গায় স্টাফ হয়ে থাকে সেখান থেকে শুরু হতে পারে। মোট কথা দুটো রঙই খুব ভালো, যারা দেখছো কিছু না কিছু নিশ্চয়ই ভালো হবে। আর একজন লিখেছো যে কিছু মনের উইশ করছিলে, সেই সময় ঘন্টা বেজেছে, তো কেমন সংকেত? ভীষণ ভালো, খুবই ভালো সংকেত। কেন, যেখানে তুমি বসে ভাবছো সেটা, যেখানে বসে ভাবো না কেন, যখন শুনতে পেয়েছো ঘন্টাটা, তো ঘন্টার ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, এগুলো আমরা দিই তো এটাই ভেবে যে একটা কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে পারছি, বা সেখানে এনার্জিটা, নেগেটিভিটিটা কাটছে। তো অতি অবশ্যই এখানে দুটো মেসেজ তো দেয়। একটা হচ্ছে তোমাদের, তুমি যেটা যেগুলো ভাবছো তাতে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে তো সেটা কেটে যাবে। আর তুমি যদি কোনো ভালো কিছুর জন্য ভেবে থাকো বা কিছু, সেখানে যদি কোনো নেগেটিভিটি আপাতত না থাকে, তো সেই উইশটা তোমার হয়তো সময়ের সাথে সাথে পূর্ণ হবে। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবে, ঈশ্বরের তরফ থেকে যখনই এরকম ধরনের কিছু না কিছু সংকেত পাবে, তার উপর বিশ্বাস রাখবে। সবকিছু সময়ের সাথে সাথে আস্তে আস্তে হবে, সঙ্গে সঙ্গে যে হবে তা নয়, কিন্তু একটু সময় দিলে হবে। তো এটাও খুব ভালো ইঙ্গিত আর খুব ভালো সংকেত। আর একজন একটা কি কমেন্টে লিখেছো, কিন্তু আমি সেই কমেন্টটা পড়ে সত্যি কিছু বুঝতে পারলাম না, ওই জন্য আমি উত্তর দিতে পারলাম না। আমি মেনশন করে দিয়েছি যে আমি সত্যি বুঝতে পারলাম না কি লিখেছো। তো যদি কারোর কিছু জানার থাকে তোমরা কমেন্টে একটু বলবে, আমি নিশ্চয়ই সেটাকে ক্লিয়ার করে দেবো আমার যতটুকু জানা থাকে তার মধ্যে। চলো দেখে নি, তোমার পার্টনার, তুমি যাকে খুব ভালোবাসো মন থেকে, সে তোমার তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে। আচ্ছা, এখানে দেখো তোমরা না, আহ
এখানে হয়তো অনেকের সঙ্গে যারা তোমরা ডিল করছো তাদের হয়তো তোমরা অনেকে ছোট থেকে চেনো, বা হয়তো পাশাপাশি বাড়ি বা তোমাদের বাড়িতে যাওয়া আসা আছে। তোমাদের মোটামুটি এখানে অনেকেই দেখছো যাদের পরিবারের সাথে পরিবারের একটা ভালো সম্পর্ক আছে, যেখানে তোমরা কথা বলো বা কিছু। আর এখানে তোমাদের সোল গ্রোথ করছে, ঠিক আছে। এখানে তুমি যাকে খুব ভালোবাসো সে তোমাকে যেহেতু খুব চেনে, ছোট থেকে যেহেতু চেনে, বা ছোট থেকে না চিনলেও মোটামুটি এরকম চেনে যে তোমাকে সে জানে, তুমিও তাকে জানো। তার ভালো লাগা মন্দ লাগা এগুলো হয়তো তোমরা একে অপরের জানো। তাই জন্যই বললাম যে হয়তো খুব কাছাকাছি থেকেছো, বা দুটো পরিবার হয়তো তোমাদের আসা যাওয়া আছে, বা কিছু তোমরা হয়তো কোথাও বেড়াতে গেছো একসঙ্গে দুটো পরিবার মিলে, এরকম তোমাদের মধ্যে সম্পর্ক। সেখান থেকে যেটা তোমাদের হয়, সেখান থেকে তোমরা একে অপরকে খুব ভালো করে জানো। আর তোমরা একে অপরের সোল গ্রোথেও সাহায্য করো। মানে তোমরা যখন হয়তো একে অপরের সঙ্গে কথা বলো, এমন কিছু টপিক নিয়ে কথা বলো যেগুলো তোমাদের হয়তো আরো কিছু আহ সমৃদ্ধ করে কোনো জ্ঞানে, বা হয়তো তোমাদের এক ধাপ এগোতে সাহায্য করে। সবসময় জ্ঞান মানেই তো এরকম না যে ভারী একটা বিষয় আলোচনা হচ্ছে, সেরকম না। হয়তো তোমাদের টপিকটা বা তোমাদের চয়েস গুলো এক, তার জন্য হয়তো সে কিছু তোমাকে ইনফরমেশন দিল, তুমি তাকে কিছু ইনফরমেশন দিলে, এগুলো তো রেখে তোমাদের দুজনেরই জ্ঞান বাড়লো, সে তোমার যে কোনো বিষয় হতে পারে। তো এরকম ভাবে তোমাদের হয়তো একটা ভালো বন্ডিং আছে। আর এখানে তোমাদের সোল কানেকশনে তোমরা কেউ আছো, তোমাদের পার্টনার অন্তত ভাবেই তোমার সঙ্গে তার একটা সোল কানেকশন চলছে। তোমাদের এখানে লাইফ লেসন অনেকে নিয়েছো, তোমাদের সম্পর্কগুলো হয়তো অনেকটা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে। দুটো পরিবারে হয়তো তোমরা ভালো সময় দেখেছো, খারাপ সময় দেখেছো, এবং হয়তো তোমরা একে অপরের পরিবারকে পাশে দাঁড়াতে দেখেছো। আমি জানি না এটা কার এনার্জি পিক করছে, কিন্তু এরকম হয়তো অনেকে আছো যারা খুব কাছে মানুষের সঙ্গে ডিল করছে, মানে যাকে তোমরা চেনো, অচেনা নয়, ঠিক আছে। যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, যাদের সঙ্গে তোমরা বেড়াতে গেছো, যাদের সঙ্গে খুব ভাবে তোমরা মনের দিক দিয়ে অ্যাটাচড। আর এখানে তোমাদের পজিটিভিটিটা তোমাদের খুব অনেকেরই দেখছি ভালো, মানে এই কার্ডটা সেটাই বলছে যে এখানে অনেকেই এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে। তো মোটামুটি তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, তারপর হয়তো পার্টনার ভাবো। কিন্তু তোমাদের মধ্যে খুব বোঝাপড়াটা আছে, তোমরা যেটা নিয়ে আলোচনা করো না কেন তোমাদের অনেক মিল আছে, তোমরা একে অপরকে অনেকটা সাহায্য করো। আবার হ্যাঁ, এটাও হতে পারে যে তোমরা এক জায়গায় কাজ করো, বহুদিন ধরে কাজ করছো, তোমরা একে অপরকে চেনো, এবং তোমার যে কাজে যদি অসুবিধা হয় সে তোমায় একটু সাপোর্ট করে যায়, তার যদি কোনো কাজের জায়গায় অসুবিধা হয় তুমি তাকে সাপোর্ট করে দাও। যদি তোমরা একই লাইনে আছো, একই ভাবে কাজ করছো, তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে কোথাও একটু হেল্প করে দাও। আর এই হেল্পটা যেটা করো, তোমাদের সেখানে সোল গ্রোথ হয়, তোমাদের কাজের জায়গায় গ্রোথ হয়, আর তোমাদের সম্পর্কতেও গ্রোথ দেয়। তো এমন কোনো মানুষকে তুমি যাকে ভালোবাসো, সে কিন্তু তোমাকে নিয়ে এরকমই একটা ধারণা মনের মধ্যে রাখছে যে তুমি তাকে অনেকটা সাপোর্ট করো, অনেক পাশে থাকো, তুমি তার খুব ভালো বন্ধু, পার্টনার হিসেবেও সে যদি তোমায় দেখে, তো তুমি তাকে কমপ্লিট করতে পারো। চলো দেখে নি আর কি ভাবছে। তুমি যাকে খুব ভালোবাসো তার মনে কেমন অনুভূতি কাজ করে তোমায় নিয়ে। কাজ কার্ড যথেষ্ট ভালো বললো। যে লিখেছো একজন যে দিদি কোনো খারাপ কথায় কান দিও না বা কিছু, ঠিকই লিখেছো। আমি কিছু কিছু মেসেজ রিমুভও করে দিই, বলি না, কিন্তু কিছু মানুষ খুব খারাপ ভাবে লেখে, যেটা পড়ে আমার সত্যি খুব খারাপ লাগে। কেননা আমি এই মানসিকতা নিয়ে কখনো তৈরি হইনি, বা এরকম চাইও না। সেখান থেকে কিছু কথা সত্যি খুব মনে লাগে, যেগুলো একদমই ঠিক নয়। তখন মনে হয় একটু উত্তর দেওয়াটাও দরকার, তো তার জন্যই দিই। তবে সত্যিকারের কথা, নেগেটিভিটির সঙ্গে থাকা বা নেগেটিভ কথাবার্তা বলা এগুলো সত্যি আমার একদম ভাল লাগে না, বা খুব চট করে আমার এগুলো খুব খারাপও লেগে যায়। কেননা দেখো, আমাকে যদি কেউ কিছু খারাপ বললে আমার খারাপ লাগে, তো আমি সেটা বুঝি যে আমি যদি অন্যকে এই কথাগুলো বলি তারও খারাপ লাগবে। আর এই খারাপ লাগার ব্যাপারটা খুব লেগে যায় বলে তখন বলতে হয়। যদিও বা তোমরা অনেকেই আছো যারা আমাকে অনেক 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 সাপোর্ট করছো, তাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এখানে দেখো মেসেঞ্জার, এখানে তোমরা কেউ তোমার নয়, তুমি তোমার ইচ্ছে আছে তোমার পার্টনারকে মেসেজ করার, বা তোমার পার্টনারই ইচ্ছে আছে তোমাকে মেসেজ করার। এখানে কারোর থ্রোট চক্র ব্লক ছিল। থ্রোট চক্র ব্লক থাকলে যেমন শারীরিক সমস্যা কিছু দেখা যায়, যেমন ধরো তোমার টনসিলের সমস্যা দেখা যায়, প্রায় সময়তে গলায় কিছু না কিছু সমস্যা দেখা যায়, যা কিছু গলা সংক্রান্ত হবে সেগুলো সারতে চায় না,
ইএনটি সমস্যা বেশি হয়, ঠিক আছে? যদি বিশেষ করে তোমার এই গায়ে এতে গলার যে সমস্যাগুলো সেগুলো হয়, যেগুলো থ্রোট চক্রতে হয়। তো এখান থেকে তোমাদের আচ্ছা থাইরয়েডের সমস্যা হয়, এগুলো গেলে তো তোমার শারীরিক। আর থ্রোট চক্র ব্লক থাকলে কি হয়, যে যোগাযোগ সেটা বন্ধ হয়ে যায়। সেটা শুধু সম্পর্কের ক্ষেত্রে নয়, ব্যবসা হলে দেখবে ব্যবসায় যোগাযোগ কম হচ্ছে, কাজের জায়গাতে হয়তো দেখবে কিছু একটা তোমাদের যোগাযোগ হলে কাজটা হয়তো একটু ভালো হতো, সেখানে গ্রোথ কমছে। বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো কিছু না কিছু ভাবে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কিছু হয়তো কথা বলতে আছে তার উল্টো মানে হচ্ছে, কোনো সময় হয়তো তোমার কথা সে নেয়াই হচ্ছে না, গ্রাহ্যের মধ্যে পড়ছো না, আবার কোনো সময় তোমার হয়তো যে কথাটা বলতে চাইছো না হয়তো ভুল মানে হচ্ছে। এগুলো কিন্তু থ্রোট চক্র ব্লক হলে এগুলো হয়। তো এখানে কারো দেখো থ্রোট চক্রতে প্রচুর আলো, তার মানে কারোর থ্রোট চক্র ব্লক ছিল, সেখান থেকে সে কিন্তু আস্তে আস্তে সেটাকে পজিটিভিটির দিকে আনছে। তো যে ব্যক্তি দেখবে চুপ করে আছে, কথা বলছে না, বা হয়তো তার হয়তো কথা বলাতে কিছু সমস্যা হচ্ছে বা কিছু, সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসবে। এখানে তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করবে। আচ্ছা এখানে দুটো মেসেজ দেবো, একটা হচ্ছে তোমরা তোমাদের পার্টনারের মেসেজ রিসিভ করতে পারো, আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা কোনো ব্লেসিং ও রিসিভ করতে পারো, ঠিক আছে? তো যেটাই রিসিভ করবে না কেন সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এখানে কেউ তো চাইছে মন থেকে যে তোমার কিছু সেন্ড মেসেজ সেন্ড করতে, এখানে কেউ তো আছো তোমরা যারা এনার্জি সেন্ড করছো, ঠিক আছে? মেসেজ যদি নাও পারছো তো এনার্জি সেন্ড করছো, তোমার মনে যেটা চলছে তুমি কন্টিনিউ সেটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছো। আচ্ছা এখানে কেউ একজন বলেছে যে বাউন্ডারি কি, বাউন্ডারি অ্যাকচুয়ালি দেখো নিজেদের সম্পর্কে কি হচ্ছে সেটা অন্য কারোকে জানতে দিও না। সম্পর্ক ভালো খারাপ যাই থাকুক না কেন নিজের মধ্যেই রাখো। সম্পর্কের মধ্যে অন্তত নিজেদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করো, যাতে অন্য কেউ এসে কোনো কথাই না বলতে পারে। যদি তোমার নামে কেউ কারোকে কিছু বলে বা তোমার পার্টনারকে কিছু বলে, বা তোমার পার্টনারের কাছে তোমার নামে বলুক বা তোমার কাছে তার নামে বলুক, তোমরা সেই জায়গাটাকে সবসময় ক্লিয়ার রাখবে, যে তোমরা নিজেরা কথা বলে নেবে, দেখবে তাহলেই সমস্যার সমাধান হবে। এগুলো কি আমরা বাউন্ডারি বলি। সম্পর্কে বাউন্ডারি মানে আর তো কিছু ভাবে দেওয়া যায় না, বন্ডিংটাকে স্ট্রং করতে হয়, ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হয়, কমিউনিকেশনটাকে খুব সুন্দর রাখতে হয়, এবং একে অপরকে বিশ্বাস করতে হয়। সব থেকে বড় কথা সম্পর্কের মধ্যে স্বচ্ছতাটাও রাখতে হয়, তাহলে কি হয়, অপরদিকে মানুষটা সত্যিকারে কিরম আছে জানতে পারলে, যে উল্টো দিকে মানুষটা তোমাকে একটা সময় ভুল বুঝছে, সেও দেখবে তোমায় সেই সময়তে সাপোর্ট করছে। তো ঠিক আমি একটু বোঝানোর জন্য বলি, ধরো তোমার সঙ্গে কারো দেখা করতে আসার কথা, তুমি দাঁড়িয়ে আছো, ঘন্টাখানেক ধরে দাঁড়িয়েছো, সে ব্যক্তি এলোই না। এবার তোমার যদি কমিউনিকেশন না থাকে তুমি ভাববে কি বদমাইশি করে এলো না, খুব স্বাভাবিক, তোমার জায়গায় আমি থাকলে আমিও সেটাই ভাববো, বা আমার জায়গায় সেই ব্যক্তি থাকলে সেও ভাববে। কিন্তু যদি তোমাদের কমিউনিকেশনটা ঠিক থাকে, তোমরা কথা বলার পর হয়তো জানলে তার একটা এমনই কিছু সমস্যা হচ্ছে সে আসতে পারেনি, তখন তোমারও শুনে মনে হবে আচ্ছা, এটা হতেই পারে, স্বাভাবিক। এটাও হতে পারে যে তার শরীর খারাপ বা কারোর হয়তো কিরকম শরীর খারাপ, বা কিছু হয়তো সমস্যা হয়ে গেছে অফিসে বা কোনো কাজের জায়গায়, সেগুলো কিন্তু আমরা বুঝি যে আচ্ছা হতেই পারে। ব্যাপারটা হচ্ছে কেন ভুল বোঝাবুঝিটা হলো না, তোমাদের কমিউনিকেশনটা আছে বলে। আর এই ভুল বোঝাবুঝিটা না হতেই পারতো কমিউনিকেশনটা না থাকলে। তো এইভাবেই কিন্তু সম্পর্ক ভাঙে। তো যারা চাইছো সম্পর্ক রাখতে, কমিউনিকেশনটা করো। এখানে থ্রোট চক্র ওপেন ওপেন হচ্ছে মানে অনেকেরই তোমরা মেসেজ রিসিভ করবে বা মেসেজ পাঠাবে, বা তোমাদের মতন যে আগে তোমাদের মধ্যে যে কথাবার্তা হতো বা কমিউনিকেশনটা যেরকম ছিল সেরকম আবার সেটা হবে। তুমি যার কথা ভাবছো মন থেকে, সেও কিন্তু এই কথাটাই ভাবছে যে তোমাকে কিভাবে মেসেজ দেবে বা মেসেজের আদান প্রদান করে তোমাদের সম্পর্কটা কি করে ঠিক করবে। আমার যে যে কমেন্ট গুলো মনে পড়ছে আমি বলে বলে দিচ্ছি, আবার যদি কিছু মিস করে যাই তো আবার যখন আর একটা প্রোগ্রাম দেবো সেটাই বলে দেবো। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত, এটা তোমরা ফিল করো। কোথাও তো তোমাদের মনে হয় যে তোমাদের কিছু তো একটা সম্পর্ক আছে। আমার মনে হয় তোমরা এখানে অনেকে পাস্ট লাইফ কানেকশনে আছো, তার জন্য এইটা তোমরা ফিল করছো। তোমাদের কোথাও একটা আত্মিক কানেকশন আছে বলে তোমাদের একে অপরকে খুব চেনা মনে হয়, তোমরা একে অপরের জীবনে এসছো যখন, তারপরে প্রচুর পরিবর্তন হয়েছে। দেখো এগুলো তোমরা একটু অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে সম্পর্ক আসার আগে তোমার কেমন ছিল, ব্যক্তিত্ব বলো, কাজের জায়গা বলো, পরিবেশ পরিস্থিতি বলো, সে আসার পরে তোমার কি কি হয়েছে, এগুলো তোমরা সব থেকে ডিটেলসটা যদি বলি তোমরা তোমাদের কাছেই আছে। তো সেগুলোকে দেখো, পাস্ট লাইফ কানেকশন অনেক অনেক কিছু আহ সমস্যাকে সমাধান করতে সাহায্য করে। এখানে কোনো ম্যাজিক ভেবো না, এগুলো এক একটা ব্লেসিং হিসেবে আসে। আর জানবে যখনই ব্লেসিং আসে তখন তার সঙ্গে আরো কিছু অবস্টাকলও চলে আসে, কেন ব্লেসিংটা দিয়ে সেগুলো কাটে, কিন্তু তোমার অবস্টাকল গুলো আসার এইটাই কারণ যে ব্লেসিংটা এসছে মানে তোমার
যেহেতু তুমি কারো সাপোর্ট পাচ্ছ, যে কোনো ঈশ্বরের বলো, ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, তারা তোমার সামনে আগে এইগুলোকে দেখিয়ে দেবে যে এইগুলো তোমার বিপদ, তোমাকে এখান থেকে বাঁচতে হবে। তার জন্য অনেক কিছু খারাপও আমাদের সামনে চলে আসে। আমরা অনেক সময় মানে বুঝতে পারি না, ভাবি এই তো ব্লেসিং পেলাম, তাহলে এটা কেন হলো, ওটা কেন হলো। অ্যাকচুয়ালি এগুলো তোমাদের সামনে না এলেও হয়তো অনেক বড় কিছু হতে পারতো, তার জন্য সেগুলো সামনে আসে। তো আগে পরিস্থিতিটাকে ঠান্ডা মাথায় বুঝে নাও। যদি কারোকে কিছু বিশ্বাস না করতে পারো, তো যে ঠাকুরকে বিশ্বাস করো তাকে সমর্পণ করে দাও, তার থেকে আর ভালো কিছু হবে না। এখানে তোমরা একে অপরের জীবনে আসার পর অনেক কিছু হয়েছে, ঠিক আছে? দুজনের জীবনেই বলছি, এখানে আমি একজনের কথা বলতে পারবো না। যখনই বলবো পাস্ট লাইফ কানেকশন, তো তুমি যখন তার কানেকশন থেকে এসো, তুমি সেও তো তোমার কিছু না কিছু কানেকশনে আছে বলে এসছে। তো তোমরা দুজনেই দুজনকে কিছু হিল করেছো, কিছু সাপোর্ট করেছো, লাক ফেভার করেছো। যে কোনো ব্লেসিং কানেকশন, যে কোনো ডেস্টাইন কানেকশন সবার থেকে আলাদা হয়। সেগুলো যখন আমাদের জীবনে আসে আমরা কিন্তু বুঝতে পারি। এবার আমরা রাখবো কি রাখবো না, আমরা রাখলাম কি রাখলাম না, আমরা তার সাথে কি করলাম বা কি করলাম না, সেটা আমাদের একদম ব্যক্তিগত ব্যাপার। আবারও আমাদের কিছুটা কর্ম তাই থাকে, কিন্তু যখনই কোনো কানেকশন আমাদের জীবনে আসে, ডেস্টাইন কানেকশন, জানবে কিছু না কিছু ব্লেসিং হয়ে এসছে। সে তোমার অনেক কিছু যেমন শেখাবে, বোঝাবে, আবার অনেক কিছুতে সাপোর্ট করে তোমাকে এগোতেও সাহায্য করবে। তুমি তাকে সবসময় ছায়া সঙ্গীর মধ্যেই পাবে। তো এরকম কোনো কানেকশন তোমাদের জীবনে এসছে, হয়তো বা সবার সঙ্গে নয়, কিন্তু বেশ কিছু মানুষের জীবনে এসছে। তোমার পার্টনার অন্তত তোমার সেটা ভাবে। তুমি যাকে নিয়ে, তুমি যাকে খুব ভালোবাসো, সেও তোমার জন্য মনে এরকম অনুভূতি রাখে যে তুমি খুব কাছের একজন, যাকে সে হারাতে চায় না। যে একটা তার জীবনে ব্লেসিং এর মতো এসছে, এবং সে আসার পর থেকে তার জীবনে অনেক কিছু ভালো ঘটেছে। এটাও তো অনেক বড় পাওয়া। তোমাদের সম্পর্কে ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু স্পার্ক আসবে, কিছু ফ্লাওয়ারিশ করবে তোমাদের সম্পর্কটা। কারণ তোমাদের সম্পর্কটা যারা দীর্ঘদিন ধরে কন্টিনিউ করছো, নেগেটিভিটির সঙ্গে লড়ছো, তারা একটা ভালো কিছু দিশা পেতে চলেছো। কেননা এই চারটে কার্ড সেটাই বলছে যে তোমরা, যেহেতু তুমি যাকে খুব ভালোবাসো, সেও দেখো তোমার জন্য কেমন ফিলিংস রাখছে। সে তো এক তোমার ভাবছে, এক তো তোমাদের খুব ছোট থেকে পরিচয় বা খুব ছোট থেকে চেনা, বা একই স্কুল কলেজে পড়েছো, তোমরা একে অপরকে জানো, তোমাদের পরিবারের সঙ্গে খুব মিল আছে, তোমরা একসাথে বেড়াতে গেছো, ঘুরতে গেছো, আবার তোমরা খারাপ সময় ভালো সময় দেখেছো, একে অপরকে সাপোর্ট করছো, এরকম কোনো ব্যক্তি, বা তোমরা একই অফিসে কাজ করো, তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড, এরকম কোনো মানুষ। দ্বিতীয়ত হচ্ছে, সে কি ভাবছে যে কিছু না কিছু ভাবে মেসেজ করবে, আহ যে জিনিসটা একটা জায়গায় স্টপ হয়ে আছে সেটাকে সে আবার নিয়ে চলতে চাইছে। এবং খুব শীঘ্রই তোমাদের কিছু ব্লেসিং বা তোমরা কিছু মেসেজ রিসিভ করতে চলেছো। তারপরে সে তোমায় কি ভাবছে, তুমি তার জীবনের ব্লেসিং এর মতন কোথাও একটা তোমার সঙ্গে কিছু তো সম্পর্ক আছে সবার থেকে, যেটা আলাদা, যেখানটা সবার থেকে তুমি আলাদা, তো নিশ্চয়ই এই সম্পর্কটাও আলাদা। সেটাও হয়তো নয় সে জানে, আর নয়তো সে জেনেছে, বা হয়তো সে ফিল করতে পারে, কেন সম্পর্ক অনুভূতিতেই বাঁচে। আবার এখানে দেখো, সে কি ভাবছে যে এই সম্পর্কটাতে খুব শীঘ্রই স্পার্ক ফিরবে, এবং কিছু না কিছু ফ্লাওয়ারিশও করবে। তো যার চিন্তা ভাবনা তোমার জন্য, তুমি যাকে যা খুব ভালোবাসো, সেও কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে বলে এরকম পজিটিভ চিন্তা ভাবনাই তার মনে আছে। তো অতি অবশ্যই ভালো কিছু না কিছু তোমাদের জীবনেও আসবে। চলো দেখিনি, প্রশ্ন আমার একটাই, কিন্তু ডেকটা অন্য নেব। চলো দেখিনি যে কি ভাবছে, তার মনে কেমন অনুভূতি কাজ করছে তোমার জন্য, তার মনে কেমন অনুভূতি কাজ করছে। এক মিনিট।
কি ভাবছে, সে তার মনে কেমন অনুভূতি চলছে, তোমায় নিয়ে তার মনে কেমন অনুভূতি চলছে। ফ্রেন্ডশিপ, ঠিক আছে, সে তোমার সঙ্গে একটা বন্ধুত্বের হাত বাড়াতে চায়, সে চায় তোমাকে সে বন্ধু হিসেবে পাশে পেতে। দেখো একটা জিনিস, দেখো ফার্স্ট কার্ডে আমি বলেছিলাম যে তোমাদের ছোটবেলা থেকে কিছু বন্ডিং আছে, তোমাদের খুব বন্ডিংটা খুব স্ট্রং, তোমরা খুব ভালো বন্ধু একে অপর। তো দেখো ফ্রেন্ডশিপ কার্ড ডবল কনফার্মেশন দিল যে যাকে তুমি খুব মন থেকে ভালোবাসো সেও কিন্তু তোমাকে বন্ধু হিসেবে, পার্টনার হিসেবে বেস্ট দেখে, এবং সে তোমার সঙ্গে বন্ধুত্বটাও রাখতে চায়। আর সবসময়তে বলি বন্ধুত্ব ভীষণভাবে সব জিনিসকে বাঁচিয়ে নেয়। তো যে সম্পর্কে বন্ধুত্ব মিশে থাকবে জানবে সেই সম্পর্ক কখনো খারাপ হবে না। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো, এখানে তোমরা কেউ চাইছো যে তোমাদের ফ্রেন্ডশিপটাকে সারা জীবনের মতন রাখতে, এবং সেখান থেকে তোমরা এটাও চাইছো যে আরো ডেভেলপ করতে হবে। এছাড়া তোমাদের এখানে শুধু শুধু ফ্রেন্ডশিপ নয়, তোমাদের এখানে রোমান্টিক কানেকশনও আছে, ঠিক আছে, তোমরা এমন ভালো বন্ধু, আবার বন্ধুত্ব থেকে অনেকটা বেশিও, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি সেভাবে বললাম কথাটা যে বন্ধু হওয়া সত্ত্বেও বন্ধুত্ব থেকে তোমাদের আরো একটা বেশি সম্পর্ক, কিন্তু তোমরা একে অপরকে অনেকটা জানো, চেনো, খুব কাছে একটা হোমলি ভাইবস পাও, যাকে বিশ্বাস করতে ইচ্ছে হয় তোমাদের, যাকে, যাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাও তোমরা, যাদের সঙ্গে তোমাদের ফোন কল করো বা ভিডিও কল করো বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যাই করো না কেন, যখন কানেক্টেড হও তখন অনেকটা সময় চলে যায় তোমাদের একে অপরের সঙ্গে গল্প, ঠাট্টা, হাসি আর কি করতে করতে, কেননা তোমরা একে অপরকে বোঝো, তোমরা একে অপরকে মন থেকে বোঝো। আর যখন আমরা এটা কোনো মনের মানুষ পাই না, তখন দেখবে তার সঙ্গে অনেক কথা বলতে ইচ্ছে হয় বা কথা বলি আমরা, তখন সময় আমাদের কাছে মনে হয় এই কেটে গেল, কেননা আমি যেটা বলছি সে খুব সুন্দর করে বুঝতে পারছে, আর সে যেটা বলছে আমি বুঝতে পারছি। এই যে একটা বোঝাপড়া, এটা ভীষণভাবে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তো তোমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক আছে। আর একটা হতে পারে যেহেতু তোমরা একই জায়গায় কাজ করো, কাজের জায়গাটা, কাজের প্যাটার্নটা যেহেতু তোমাদের এক, তো তুমি তাকে সাপোর্ট করে দাও, সে তোমায় সাপোর্ট করে দেয়, তুমি তার সময় অসময় তুমি তাকে হেল্প করো, সেও তোমায় হেল্প করে, তার মানে কি তোমরা একে অপরকে বোঝাতে চাও যে আহ যে আমি তোমার সাথে আছি। অ্যাকচুয়ালি এটা বোঝানোর খুব দরকার যে আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি। তো এখানে তোমাদের কানেকশনটা সেরকমই, তুমি যাকে তুমি খুব ভালোবাসো সেও কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসে। পাঁচটা কার্ড তো এটাই বলছে যে ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। স্টার, তোমার পার্টনার তোমাকে সব থেকে আলাদা রাখে, তার জীবনে যত মানুষই থাকুক না কেন তোমাকে কোথাও একটা সে আলাদা রাখে। এছাড়া তোমাকে যখন সে দেখে সে কোথাও একটা আশা খুঁজে পায়, ঠিক আছে, তুমি তার মধ্যে অনেক কিছু অনুভূতি পরিবর্তন ঘটাও, যেমন তার মধ্যে অনেক আশা জাগে, তোমার সাথে কথা বলার সময় পরে সে অনেকটা পজিটিভ হয়। যদি সে কোথাও থেকে একটু নেগেটিভিটি সঞ্চয়, সরি, যদি কোথাও থেকে নেগেটিভিটি সঙ্গে কানেক্টেড হয়ে যায়, আর অতি অবশ্যই যদি সে মন থেকে একটু ভেঙে থাকে বা লো ভাইব্রেশনে থাকে, তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে যখন অ্যাটাচ হয়, তো তো তুমি তখন কি করে তাকে ব্যালেন্স করে দাও। এখানে কেউ আছো যে হয়তো, যেমন আমি মেসেঞ্জারে কার্ড পেয়েছি, থ্রোট চক্রটা খুব ওপেন আছে, এই কার্ডের ভাইব্রেশনটা বলছি কেউ আছো যার কথাবার্তা হয়তো ভালো, যার কথাতেই যত্ন, আমরা বলি কথাটা, কথা একটা কথা আছে না যে কথাতেই শুরু আবার কথাতেই শেষ, ঠিক সেরকম। দেখো কথা দিয়ে মানুষকে নিজেরও করা যায়, আবার কথায় বিদ্ধ করে মানুষকে দূরেও ঠেলে দেওয়া যায়, সবকিছু কিন্তু কথা দিয়েই চলে। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে কারুর তো কথা বলাটা খুব ভালো, এবং সে খুব ভালো মোটিভেট করতে পারে, সবসময় পজিটিভ কথা বলে, পজিটিভিটির দিকে নিয়ে যেতে চায়, বা একটা মানুষকে সে মনে জোর দিতে পারে। আমরা সলিউশন তো সবাইকে দিতে পারি না, আমরা অনেক কিছু সলভও করে দিতে পারি না, কিন্তু চেষ্টাটুকু তো করতে পারি। আর সব থেকে বড় কথা, মন দিয়ে শুনে যদি তাকে একটু সাপোর্ট করা যায়, সেই মানুষটা তখন সেই মুহূর্তে অনেকটা পজিটিভ পজিটিভিটি পেয়ে যায়। তোমাদের মধ্যে এরকম কেউ আছে, তোমার পার্টনার তোমাকে দেখে যে যতই সে ক্লান্ত থাকুক, যতই যার নেগেটিভ থাকুক, যাই হোক, ধরো একটা মানুষের কাজের সঙ্গে সে যুক্ত, কিরম কাজের সঙ্গে যুক্ত, এক একজন মানুষ এক এক রকম কাজের সঙ্গে যুক্ত, কন্টিনিউ সে কাজ করলে হয়তো অনেকের থেকে অনেকের সঙ্গে মিশছে, কথা বলছে, তারও এনার্জিটা হয়তো ভাইব্রেশনটা চেঞ্জ হলো, লো ভাইব্রেশনে গেল বা একটু রাগ হয়ে গেল বা কিছু, সে যখন তোমার সঙ্গে কথা বলছে সে তখন রিল্যাক্স ফিল করছে, অনেকটা নেগেটিভিটি চলে আসে, তার মানে কি তুমি তাকে হিল করছো। হিল কি বলে বলে করে যে আমি তোমাকে হিল করছি, আমি তোমাকে হিল করছি, না,
কথা বলেই হিল করে দেওয়া যায়, কথা না বলেই হিল করে দেয়, যারা আমরা হিলার, যারা আমরা হিলিং এর কাজ করি। আমরা তো এখানে বসে অন্য দেশে কোথায় কোথায় কাজ করছি, তো সেখানে যে কাজ করছি সেখানে তো কেউ কারো ছুঁয়ে কাজ করতে পারছি না, যে আমরা হিলিং এর কাজগুলো করছি, কিন্তু রেজাল্ট রেজাল্ট হচ্ছে সেখানে। তো আমরা একটা পৌঁছানোর তো সূত্র আছে, যদিও বা আমরা এটা একটা অন্য পদ্ধতি দিয়ে করছি, কিন্তু এখানে তোমরা যেটা করছো সেটা হচ্ছে এনার্জি দিয়ে। আমাদেরও কাজে এনার্জি দিই, এনার্জি দিয়েই কিন্তু আমরা এখান থেকে হিল করে মানুষের সমস্যার সমাধান করি। কিন্তু এখানে তোমাদের এনার্জি দিয়ে তোমরা এতটাই একে অপরের সঙ্গে কানেক্টেড যে তোমরা একে অপরকে হিল করে দাও। এটা যে শুধু তোমার ক্ষেত্রে বা তার ক্ষেত্রে না, তোমরা দুজনেই করো, কারণ এখানে তোমরা আছো তো ফার্স্ট লাইফ কানেকশনে আছো। তো তোমার পার্টনার কিন্তু এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক, যেটার মধ্যে একটা আলাদাই টান আছে, আলাদাই ভালোবাসা আছে এবং আলাদাই বোঝাপড়া আছে। তোমরা একে অপরের কাছে যখনই আসো বা থাকো বা কিছুটা সময় কাটাও, তখনই তোমরা একে অপরকে হিল করে দাও, যেটা আবার তোমাদের চলার পথে রসদ হিসেবে কাজে নেয়। অ্যাট্রাকশন, তো অবশ্যই ভালোবাসা যেখানে আছে সেখানে প্যাশন অ্যাট্রাকশন তো থাকবেই। যে তোমাকে এত ভালোবাসে সে তোমার নিশ্চয়ই সুন্দর দেখবে, এটা খুব স্বাভাবিক ভাবে। এখানে কেউ সেলফ কেয়ার করো, খুব নিজেকে মেনটেন করো। এখানে কেউ আছো যারা রীতিমতন যোগা করো বা জিম করো বা হয়তো কোনো মেডিটেশন করো, মোট কথা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ঠিক আছে, যেগুলো করা দরকার। সেই জন্য তুমি খুব তোমার হয়তো ফিটনেসটা খুব ভালো। এখানে কারোর হয়তো শরীর সে খুব মেনটেন করে, ঠিক আছে, যে যাকে দেখতে খুব ভালো। এবার ভালো মানে সেই কি বলবো, আমি সেরাম সৌন্দর্য বলছি না শুধু বাহ্যিক সৌন্দর্য, আমি এখানে ভেতরের সৌন্দর্যটাও বলছি, যেটা তোমাদের কথা বলা, ব্যবহার, যেটা আমাদেরকে বেশি মুগ্ধ করে। ফার্স্টে আমরা একটা মানুষের রূপ দেখি, দেখে হয়তো আকৃষ্ট যা দারুণ দেখতে, কিন্তু তারপর যদি দেখি তার খুব বাজে ব্যবহার, তখন আর আমাদের মনে থাকে না তাকে কিরম দেখতে, তখন আমাদের মনে থাকে যে ইস খুব খারাপ ব্যবহার। তো ফার্স্টে আমরা যতই আমরা তাকে দেখি না কেন কেমন দেখতে, পরবর্তীকালে কিছু তাকে আমরা তখনই ভালো বলতে পারি তার ব্যবহার ভালো হলে। ওটাই হচ্ছে আমাদের হাতে আছে। এমনিও সৌন্দর্যটা আমাদের হাতে নেই, ওটা ঈশ্বর আমাদের যেমন করেছে আমরা তেমন। এবার তার উপরে আমরা একটু আধটু এদিক ওদিক করতে পারি, সেটা হচ্ছে হয়তো একটুখানি মেনটেন করতে পারি বা কিছু, কিন্তু ব্যবহারটা ওটা কিন্তু আমাদের হাতে। ওটা আমাদের শিক্ষা বলো, ওটা আমাদের বাড়ি বলো, পরিবেশ বলো, ওটা আমাদের নিজস্বতা থেকে তৈরি হয়। আর এই ব্যবহারটাই কিন্তু একটা মানুষের মনে, একটা মানুষ সারা জীবন থেকে যায়। এই ব্যবহারের জন্য যদি মানুষ মানে বিচ্ছিন্ন হয়, ব্যবহারের জন্য যেন মানুষের উপর বিরক্ত হয়, আবার এই ব্যবহার দিয়েই কিন্তু একটা মানুষকে সারা জীবন নিজের করে রাখা যায়। তো এখানে তোমার ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে বা তার ব্যক্তিত্ব তোমাকে মুগ্ধ করে। তোমাদের এখানে কথাবার্তা আদান প্রদান বলো বা তোমাদের বোঝানোর ধরন বলো বা তোমাদের লুক বলো, যাই কিছু বলো না, তোমার পার্টনারের কাছে তুমি একজন বিশেষ ব্যক্তি এবং সে তোমাকে সবার থেকে আলাদাও দেখে, ভালোও দেখে। স্পার্ক, এটাই বলছিলাম যে তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই স্পার্ক ফিরতে চলেছে। তো দেখো ভালো কিছুই হতে চলেছে, সামনে আরো একটা পোর্টাল পেতে চলেছে 4-4, সেটারও খুব সুন্দর মানে আছে বলে দেবো। এছাড়া যতগুলো দিন পাবে, এপ্রিল মাসেও কিন্তু অনেকগুলো ভালো ভালো দিন পাবে, বেশ ভালো ভাইব্রেশনের দিন পাবে। তো প্রত্যেকটা দিনকে কাজে লাগাও। দেখো একটা একটা করে দিন আমাদের বেরিয়ে যাচ্ছে, মানে একটা করে দিন বেরিয়ে যাওয়া মানে আমাদের জীবনটা থেকে একটা করে দিন কমছে, আমরা কিন্তু এক্সট্রা একটা দিন তো দূরের কথা, একটা বেলা বা একটা মিনিটও পাবো না। তো একটা করে দিন চলে যাচ্ছে, তো তোমরা যার জন্য কথা ভেবে দেখছো বা যার জন্য কন্টিনিউ সম্পর্কটা রাখতে চাইছো, করতে চাইছো, তাহলে একটা করে দিন কখনো নষ্ট না করে চেষ্টা করো সম্পর্কটা গ্রোথ আনতে। এবং এই প্রত্যেকটা দিনে তোমরা একটা করে সুন্দর মুহূর্ত সৃষ্টি করো, যাতে তোমরা সুন্দরভাবে কানেক্ট করতে পারো, থাকতে পারো সম্পর্কতে। তোমাদের খুব সুন্দরভাবে সম্পর্কের মধ্যে কিছু না কিছু চেঞ্জ আসতে চলেছে, ঠিক আছে।
তো অতি অবশ্যই তোমাদের স্পার্ক আসতে চলেছে, প্রচুর লাভ আছে এখানে, প্রচুর আচ্ছা এখানে কেউ কারোকে একটু সারপ্রাইজ দেওয়ার কথাও ভাবছো, কি সারপ্রাইজ সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু কারোর মাথায় একটা কিছু চলছে সারপ্রাইজ, ঠিক আছে? সেটা তোমার হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। দেখো মানুষ যদি অনেকদিন বিচ্ছেদে থাকে তারপরে যখন তারা ভাবে যে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করব, অনেকে তাদের মতন প্ল্যানিং করে, তো এই প্ল্যানিং এ তো কোনো নেগেটিভিটি নেই, সবটাই পজিটিভ। তো অতি অবশ্যই তোমরা কেউ করার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করছো, তো অতি অবশ্যই সেটাও তোমাদের কাজে লাগুক। মোট কথা তোমাদের সম্পর্ক যদি বাঁচাতে চাও, তো সম্পর্কের মধ্যে যা যা ভালো আছে সেগুলোকে বেশি করে হাইলাইট করো। তো এই চারটে কার্ড আর এই চারটে কার্ড যদি নিই তাহলে একটু বলে দেবো কি ভাবছো তোমরা। তুমি যাকে খুব ভালোবাসো সে তোমার জন্য কি ভাবছে। প্রথমে ভাবছে সে তো তোমার খুব ভালো বন্ধু, সে তোমার বন্ধু হিসেবে, শুধু বন্ধু তো নিশ্চয়ই নয়, তোমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, তাছাড়া সে তোমার খুব ভালো বন্ধু দেখে, কেননা তুমি তাকে বোঝো এবং তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমায় বোঝে, তোমরা একে অপরের লাখ ফেভার করে দাও, কেননা তোমরা অনেকদিন একে অপরকে চেনো, তোমরা খারাপ ভালো জানো, কার কি ভাল লাগে সেটা জানো, কার কি খারাপ লাগে সেটাও জানো। আর যখন দেখবে বন্ডিংটা খুব স্ট্রং হয়, বন্ধুত্ব ভালো হয়, তো যখন আমরা কি করি, আমরা যখন যাকে খুব নিজের ভাবি, বন্ধুত্ব ভাবি, তখন তার যেগুলো অপছন্দ সেগুলো একটু অ্যাভয়েড করি, তার পছন্দটা করার চেষ্টা করি। তার মানে এরকম নয় যে এটা এটা করলে বন্ধুত্ব থাকবে না, অ্যাকচুয়ালি দু তরফ থেকেই এটা হয়, কেননা এটাও একে অপরকে সম্মান একটা জানানোরই পদ্ধতি, যে ঠিক আছে ও আমার খুব ভালো বন্ধু, শুধু বন্ধুত্ব থেকে হয়তো অনেকটা বেশি, তো আমরা এগুলো অ্যাডজাস্ট করে চলি, সেগুলো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, এখানে তোমাদের মধ্যে সেই অ্যাডজাস্টমেন্টটা আছে। সে তোমাকে স্টারের মতন দেখছে, তার চোখে তুমি খুব দামি, এই সম্পর্কটা একদম আলাদা, কোথাও তো একটা সবার থেকে আলাদা, অনুভূতিও আলাদা, কেননা সে তোমাকে কোথাও দেখছে তুমি একটা পাস্ট লাইফ কানেকশনে আছো, সে তোমার যেন বহু যুগ চেনে, অনেকদিন আগেও চেনে, অনেক দিন আগে থেকে চেনে, তো তো যেন তোমার সম্বন্ধে সে অনেক কিছু জানে। অ্যাকচুয়ালি তোমরা যেহেতু সোল থেকে কানেক্টেড, তোমাদের সোল একে অপরকে তোমরা ভীষণভাবে কানেক্ট করতে পারো। এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে, তোমার ব্যবহারও খুব সুন্দর দেখে, আর সে তোমায় কিছু না কিছু মেসেজ করতে চায়, বলতে চায়, কেননা সে চায় যে তুমি তার জীবনে থাকো, তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হোক, তার জন্যই সে চায় যে তোমাদের সঙ্গে কন্টিনিউ হোক এই সম্পর্কটা। এবং শুধু তাই নয়, যত কিছু নেগেটিভিটি আছে সব চলে যাক তোমাদের সম্পর্কের মধ্যে থেকে, এখানে তোমরা কিছু ব্লেসিং ও রিসিভ করতে পারো, আবার তোমরা একে অপরের মেসেজ রিসিভও করতে পারো। এরপর কি দেখো তোমার পার্টনার প্ল্যান করছে কি, এখানে একটা স্পার্ক আছে, এই সম্পর্ক সবার থেকে আলাদা, কিছু সারপ্রাইজ প্ল্যান করছে যাতে সম্পর্কটা ঠিক হয়, যাতে তোমাদের সম্পর্কটা আবার আগের মতন বা আগের থেকেও ভালো হয়, কেননা তোমার পার্টনার জানে এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে, কারণ তোমাদের মধ্যে ভীষণভাবে বোঝাপড়া আছে, প্রচুর কিছু ভালো আছে, তো যে সম্পর্কটা এত কিছু ভালো আছে, যে সম্পর্কটা তোমাদের কাছে ব্লেসিং, অতি অবশ্যই তোমরা চাইবে যে সম্পর্কে সবকিছু ভালো হোক। তো যাকে তুমি ভালোবাসো সেও কিন্তু তোমাকে ভালোবাসে, এবং শুধু তাই নয়, তোমার দুজনের ভাবনা চিন্তা কিন্তু অনেক মিল আছে, তুমি যেরকম যেরকম ভাবছো সেই সেরকমই ভাবছে, তো তার মনে তোমার জন্য কোনো কিছু নেগেটিভিটি নেই। যে প্রশ্নটা আমার ছিল তার অনুভূতি কেমন কাজ করে সেটা আমি তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম, যে সেও তোমার জন্য মনে মনে খুব ভালো রাখে, বা হতে পারে তোমাদের হয়তো এই মুহূর্তে সময়টা সবাই সঙ্গ দিচ্ছে না, কিন্তু সম্পর্কটা তোমাদের এরকমই ভালো। যদিও বা জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। এখানে বললাম না তোমরা একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্স করে দাও, এখানে কেউ আছে ওয়ার্কোহলিক, প্রচুর কাজের চাপ নিয়ে কাজ করো, কিন্তু দেখো হাজার কাজের মধ্যেও কিন্তু তোমরা একে অপরকে সময় দাও, তোমরা একে অপরকে বোঝো, দিনে একবার যদি সময় নাও পাও তাও তোমরা 1 মিনিটের জন্য হলেও একটা ফোন করা বা একটু কথা বলার চেষ্টা করো, কেননা ওই বললাম যে একটা বন্ডিংটা স্ট্রং আছে বলে তোমাদের এগুলো হয়ে যায়। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটু কথা বলা মানে সেখান থেকে তোমরা একে অপরের এনার্জি এক্সচেঞ্জ করলে, তোমরা আবার নিজেদের কাজেও ফিরে গেলে, কাজও করলে এবং আরো বেশি ভালো এনার্জি দিয়ে করলে, কারণ তোমরা যখনই একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করবে তোমরা একে অপরকে কোথাও না কোথাও ভাবে ব্যালেন্স করে দেবে। প্লিজ ক্লেম করো। চলো দেখে নিন চার্ম কি বলছে। গণেশ ঠাকুর দেখছি প্রায় সময়তেই আসছে, যে গণেশ ঠাকুরও হয়তো চায় তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু বাধা বিঘ্ন আছে কেটে যাক, আমিও চাই
যে যারা সত্যিকারে কোনো ভালো সম্পর্কে আছে, সম্পর্কে থাকতে চাইছে, তাদেরও সম্পর্ক থেকে যে কোনো বাধা বিঘ্ন কেটে যাক। এখানে কেউ তো আছো, বললাম না, খুব মেডিটেশন করো, যুক্ত হতে পারো, কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, সেগুলো জানো। তো এখানে কেউ এরকম আছো, ঠিক আছে, যারা এগুলো সব জানো। রিবার্থ অতি অবশ্যই তোমরা চাইছো রিবার্থ, তোমাদের নতুন করে আবার শুরু। প্রচুর ভালোবাসা আছে, নাও, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসা তো কোনো কমতি নেই এখানে। ভালোবাসা নয়, শুধু ইমোশনও আছে, প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। এখানে যদি একটা স্টাক পরিস্থিতি হয়ে থাকে, তো সেখান থেকে তোমরা বেরোতে চাইছো, চাবি সেটাই বলছে। আর একটা হার্ট এসছে, এখানে তোমাদের মিউচুয়াল আছে। হ্যাঁ, যেহেতু তোমরা পাস্ট লাইফ কানেকশন আছো, দেখো মিউচুয়াল তোমাদের কিছু না কিছু, তোমার চাহিদা তার চাহিদা একই, তুমিও চাইছো ভালোবাসা, সেও সেও তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। এখানে তোমরা কি চাইছো? স্টেবিলিটি, তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাইছো। এখানে কেউ আছে একটু কিউট, একটু চঞ্চল, একটু ইনার চাইল্ডটা তার ঠিকঠাক আছে, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যে কার্ডে পেলাম। আর খরগোশ সেটাও বলে রিভার্স, ঠিক আছে, আবারও নতুন করে শুরু। এখানে গেট, আমি বললাম 4-4 পোর্টাল আসছে। তো দেখো, হয়তো এপ্রিল মাসটা অনেকের জীবন অনেক কিছু ভালো নিয়ে আসবে। 4-4 পোর্টাল মানে একটা করে গেট দিতে পারে, এখানে একটা গেট, এটাও হতে পারে যে তোমাদের সম্পর্কটা আরো একদম এগোবে, ঠিক আছে। আর এখানে কেন জানি না এত ভালো পরে একটা ডেভিল চলেই এলো। মানে ডেভিলদের এটাই সমস্যা, যেখানেই ভালো দেখে সেখানে বলে আমি আছি। তো আমি তোমাদের এটাই বলবো যে এত ভালোর মধ্যে এটাকে আর এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, এটা পাশেই থাক। যদি মনে হয় কোথাও থেকে কিছু নেগেটিভিটি আসে, তো প্লিজ একটু বাউন্ডারি দাও, একটু নেগেটিভিটিটাকে থেকে রিল্যাক্স করো, রিলিজ করে দাও নিজেদের মধ্যে, সম্পর্কটাকে ভালো করো। তো আজকে এইগুলোই পেলাম। দেখো, তোমাদের সাথে যতটা মিলবে ততটা নেবে। তবে হ্যাঁ, তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, সেটাকেই তার উপরই ফোকাস করো। আর প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। সেখান থেকে দেখবে কিছু না কিছু ভালো তোমাদের সম্পর্কতে হবেই। আর যা কিছু ডিভাইন থেকে পাচ্ছো, যা কিছু ঈশ্বরের থেকে পাচ্ছো, সেগুলোকে সব যত্ন করে রাখো। সেগুলো সারা জীবনের অ্যাসেট হিসেবে তোমাদের থাকবে, কখন কোনটা কাজে লাগবে সেটা জানতে পারবে না। কাজেই সব যে তাড়াতাড়ি হবে তা নয়। তো অতি অবশ্যই ওই ব্লেসিং হচ্ছে ব্রহ্মকমলের মতন। ব্রহ্মকমল যেমন ফুটতে প্রচুর সময় নেয়, বছরের পর বছর, বছরের পর বছর চলে যায়, তবে একটা ফুল ফোটে। তো ব্লেসিংও ঠিক তাই, একবার এলো মানে তুমি আমৃত্যুকাল পর্যন্ত সেটা থাকবে। কখন কোথায় কাজে লাগবে সেটা তো আমরা জানি না, কিন্তু সেটাকে আমাদের খুব যত্ন করে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।